حي على الصلاة বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের মাঝে রবিউল আউয়াল মাস আসছে। আসলে এই মাসকে কেন্দ্র করে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে, জীবনী নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু হাদিসে পাকের মধ্যে আমরা যেগুলা পাই, আর আমাদের জন্য কর্তব্য হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, তাকে মোহাব্বত, ভালোবাসা, তার আদর্শকে নিজেদের ব্যক্তি জিন্দেগি থেকে আন্তর্জাতিক জিন্দেগি পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে ধারণ করা, লালন করা। কিন্তু এই সমস্ত বিষয়গুলি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে হওয়া। এই জায়গায় এসে আমাদের অনেকের সাথে মতানৈক্য তৈরি হয়ে গেছে, কিছুটা মতপার্থক্য তৈরি হয়ে গেছে। তা আমরা সুন্নাহর মধ্যে যতটুকু পাবো, কোরআন এবং হাদিসের মধ্যে যতটুকু পাবো ততটুকুর অনুসরণ করব। হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে জন্মগ্রহণ করছেন, কোন বছরে জন্মগ্রহণ করছেন, কোন সময়ে জন্মগ্রহণ করছেন, এগুলো উল্লেখ আছে মুসলিম শরীফ, অন্যান্য আরও কিতাবের মধ্যে, সিরাতের কিতাবের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্রাহার হাতি বাহিনী যে বছর কাবা শরীফ ধ্বংস করার জন্য আসে, অর্থাৎ হাতির বছর যেটাকে বলা হয়, ওই বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদেকের সময়, মানে রাতের শেষ দিনের শুরু, ফজরের সময় দুনিয়াতে আসছেন। এগুলো হাদিস থেকে প্রমাণিত। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে আসছেন, কোন তারিখে আসছেন, এটা হাদিস থেকে প্রমাণিত না। এটা ঐতিহাসিকদের মত। অধিকাংশ ঐতিহাসিকরা বলছেন রবিউল আউয়াল মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। এবং অনেকে যুক্তি দিয়ে এবং দলিল প্রমাণ দিয়ে অনেকে প্রমাণিত করছেন রমজান মাসে জন্মগ্রহণ করছেন, অনেকে বলছেন রজব মাসে জন্মগ্রহণ করছেন। কিন্তু অধিকাংশ ঐতিহাসিকদের মত হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করছেন। তারিখের ব্যাপারেও প্রচুর মতভেদ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করছেন? আমাদের মধ্যে প্রসিদ্ধ 12ই রবিউল আউয়াল। কিন্তু বর্তমান বিশ্বের গবেষণা করে সহিহ মত আসছে হলো আর রাহিকুল মাখতুমের মধ্যে 8 অথবা 9 অথবা 13ই রবিউল আউয়াল, এবং সিরাতে মুস্তাফার মধ্যে 8ই রবিউল আউয়াল। অর্থাৎ এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে জন্মগ্রহণ করছেন, কোন বছরে, কোন সময়, এগুলো হাদিস দিয়ে প্রমাণিত। কিন্তু কোন মাসে জন্মগ্রহণ করছেন, কোন তারিখে, এটা হাদিস থেকে প্রমাণিত না। সেজন্যই মতভেদগুলো সৃষ্টি হয়েছে। আর জন্মদিন পালন করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হোক অথবা যে কোনো নবী রসুলের হোক, এটা ইসলাম সমর্থন করে না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নবীর জন্মদিন অথবা কোনো রসুলের জন্মদিন পালন করেন নাই, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাতে উদ্বুদ্ধও করেন নাই। বরং আমরা যেটা পালন করি সেটা হলো জন্ম তারিখ। 12 রবিউল আউয়াল বলেন আর যেটাই বলেন, এগুলো তারিখ। অথচ হুজুর, এটা মানুষ জন্মগ্রহণ করে যে কোনো দিনে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন সোমবারে। আর সোমবার প্রত্যেক সপ্তাহের মধ্যে আসে, বছরে আসে না, প্রত্যেক সপ্তাহে সোমবার আসে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে উনি নিজের জন্মের শুকরিয়া স্বরূপ উনি রোজা থাকতেন। মুসলিম শরীফের মধ্যে স্পষ্ট রিওয়ায়াত আসছে। এবং উনি কারণও দর্শাইছেন যে আমি কয়েকটি কারণে এই সোমবারে রোজা থাকি, তার মধ্যে একটি হলো এই দিনে আমি জন্মগ্রহণ করছি। আর এই সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রাখা, এটা আমাদের জন্য নফল রোজা হিসাবে হাদিসের মধ্যে পরিগণিত হয়েছে এবং আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে। তো আমরাও সেই হিসাবে প্রতি সপ্তাহে রোজা থাকতে পারি। বছরে একটা দিন কেন্দ্রিক, এটা ইহুদি নাসারদের থেকে আসছে, এটা হিন্দুদের থেকে এগুলো আসছে। এগুলো কোনো মুসলমানদের রীতিনীতি থেকে, মুসলমানদের কোনো আদর্শ থেকে আসে নাই। সেজন্য আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি প্রকৃত আশিক হয়ে থাকি, তার রাসূলের দেখানো পথে আমরা সোমবার দিন রোজা থাকবো, প্রতি সপ্তাহে, বছরে যে কয়টা দিন পারি রোজা থাকবো। একটি দিন কেন্দ্রিক এটা ইসলাম এটাকে আনে নাই, এটা অন্য ধর্ম থেকে আসছে। আর আমাদের অন্য ধর্ম অনুসরণ করা, এটা আমাদের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে আমি যা কিছু কিয়ামত পর্যন্ত উম্মতের উপকারী, ক্ষতিকর সব কিছু আমি জানাই দিছি। আল্লাহ পাক যা কিছু আমাকে জানাইতে বলছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান নাই আমাদের আরও নিজেদের আবেগীভাবে করতে হবে, এগুলা একেবারেই বাড়াবাড়ি। আসলে আবেগ দিয়ে নয়, আমাদের রসুলের আদর্শ দিয়ে আমাদেরকে দুনিয়াতে জিন্দেগি যাপন করতে হবে। তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে খুশি হবেন ইনশাআল্লাহ তাআলা।